হাই ফ্রেন্ড, আমি গোবিন্দ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি শ্রী রাধা কৃষ্ণের মূর্তি তৈরি করে দেখাতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা, প্রথমে আমি শ্রীকৃষ্ণের মূর্তি, তার দাঁড়ানোর ভঙ্গি কীভাবে হবে সেটা তৈরি করব এবং একটি খাটের সাথে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকে আমি যে মাটিটি ব্যবহার করছি সেটি সম্পূর্ণ ন্যাচারাল মাটি বা এঁটেল মাটি বলতে পারি। এখানে এঁটেল মাটি আমি ব্যবহার করে এই মূর্তিটি তৈরি করছি। শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি হয়ে যাওয়ার পর আমরা শ্রী রাধারানীর মূর্তি তৈরি করব। বডির সাথে পাগুলি আমরা লাগিয়ে দেবো, যেটি আমি আগের থেকে তৈরি করে গেছিলাম, এবং লাগানোর পর এটি খাঁচি দিয়ে দাঁড় করিয়ে ভালো করে চিটিয়ে নেবো যাতে না পড়ে যায়। এরপর হাতগুলি তৈরি করবো এবং হাতের মধ্যে একটি ওয়্যার বা তার ঢুকিয়ে দেবো। এবার হাতগুলি আস্তে আস্তে সেট করবো, ভালো করে সেট করে নেবো। বন্ধুরা, এবারে আমরা কাপড়ের অংশটি তৈরি করব এবং কাপড়টি এইভাবে লাগিয়ে দেবো। আমার চ্যানেল নতুন ভিউয়ারদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও এবং আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। তোমাদের একটি লাইকই আমাকে মোটিভেট করে এইরকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা, কাপড়ের অংশে মাটি দিয়ে তৈরি করার পর আমরা কাপড়ে তৈরি হয়ে যাওয়ার পর আমরা এবারে সেটি কাপড়ের ভাঁজের তাক তৈরি করে নেব। এবং এখানে যে স্টুলটি ব্যবহার করছি, এই স্টুলটি সম্পূর্ণ বাঁশের তৈরি। বন্ধুরা, কাপড়ের অংশ তৈরি হয়ে যাওয়ার পর আমরা এরপর মূর্তিগুলি তৈরি করব, যেগুলি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এবং এগুলি লাগিয়ে নেব। একটি করে খাঁচি দিয়ে রেখেছি যাতে মূর্তিগুলি লাগাতে সুবিধা হয়। এরপর চুলের অংশগুলি তৈরি করব এবং ভালো করে তা চিটিয়ে দেবো যাতে মুখের সাথে ভালো করে চিটিয়ে যায় এবং যা পড়ে না ভেঙে যায় বা ফেটে পড়ে যায়। এবং চুলের দাগগুলি করে নেব। চুল কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এবারে ঠাকুরের গয়না ও হাত ইত্যাদি তৈরি করব। বন্ধুরা, ভিডিওটি কেমন হচ্ছে বা মূর্তিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক দিও। বন্ধুরা, ভিডিওটি তৈরি করার সময় বা কোনো কারণবশত শ্রীকৃষ্ণ বা রাধারানীর হাতের যে পজিশন সেটা পরিবর্তন হয়ে গেছে এবং কিছুটা নামাজে নেমে গেছে।
বন্ধুরা, এর জন্য আমি অসংখ্য দুঃখিত। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মাই অল ফ্রেন্ড।